মুহাম্মদ মুস্তফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীন তিনি আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم، أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, তিনি আপনাদের আমাদেরকে এমন একটা বরকতের সভায় যোগদান করার সৌভাগ্য দান করেছেন, যে সবার ফজিলত বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআনা ফীহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। অর্থাৎ কোন মানুষ যদি এমন একটা সভায় একত্র হয়ে বসে, যে সভায় তারা কোরআন পড়ে এবং একে অপরকে কোরআন বুঝাইয়া দেয়, যে সভায় কোরআন পড়া হয়, কোরআন বুঝাইয়া দেওয়া হয়, এমন সভায় যারা বসে তাদের ব্যাপারে রাসূল বলেন: ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা এই সবার চতুর্দিক থেকে ঘেরাও করে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, কোরআন বুঝার সবাই যারা বসলো তাদের উপর আল্লাহর এত বেশি রহমত নাজিল হয় যে আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে।
ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআন বুঝার সবাই যারা যোগদান করলো তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, কোরআন বুঝার সবাই যারা যোগদান করলো তাদের ব্যাপারে আল্লাহ তার দরবারের ফেরেশতাদের সাথে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফেরেশতাদের বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার কোরআন বুঝার সবাই যারা যোগদান করলো আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমরা আগেই বুঝে নেওয়া দরকার যে আমাদের সভাটা, এই সভাটা কি এইরকম কোরআন বুঝার এবং কোরআন বুঝাবার সভা, না কোনো রাজনৈতিক সভা? কোরআন বুঝার এবং বুঝাইবার সভা। কাজেই এমন সভা সম্পর্কে আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের চতুর্দিক থেকে ঘেরাও করে থাকে। এমন একটা সভায় আল্লাহ আপনাদের আমাদের যোগদান করার সৌভাগ্য দান করলেন বলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সমাজে যে সমস্ত অপকর্মের সমাবেশ আছে, গুনার কাজের সভা সমিতি আছে, ওই সভা সমিতিতে যে সমস্ত লোকেরা যোগদান করেছে আমাদেরকেও তাদের সাথে সেখানে নিয়ে যেতে পারে। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদের গুনার কোন সমাবেশে না নিয়ে এমন একটা বরকতের সমাবেশে আসার তৌফিক দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানব কুলে জন্ম দিয়ে আলাদা মেহেরবানি করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে পশুর ঘরে জন্ম দিতে পারতেন। পশু কুলে জন্ম দিলে আমরা পশু হয়ে এই দুনিয়াতে জীবন যাপন করতাম, কিন্তু আমাদের কোনো চেষ্টা প্রচেষ্টা ছাড়া, আমাদের কোনো আবেদন নিবেদন ছাড়া একমাত্র আল্লাহ নিজের মেহেরবানিতে আমাদেরকে পশু কুলে জন্ম না দিয়ে মানব কুলে জন্ম দিয়েছেন। আবার মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা আল্লাহকে মানে না, আল্লাহর রাসূলকে মানে না, যাদেরকে বেঈমান বলা হয়, অবিশ্বাসী বলা হয়। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বেঈমান অবিশ্বাসীর ঘরে জন্ম না দিয়ে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়ে অনায়াসে মুমিন মুসলমান হওয়ার সৌভাগ্য দান করেছে। তাই আল্লাহর কোন ওলি বলেন, आदमियत दादाई बाजम मुसलमा कर दाई, आदमियत दादाई बाजम मुसलमा कर दाई, आए खुदा कुर्बा शुअम एहसा बर एहसा कर दाई। हे अल्लाह, पुरुष पशु ना बनाइया मानुष बनाइছো, একটা মেহেরবানি করেছো। বেঈমান না বানাইয়া মুমিন মুসলমান বানাইছো, আরেকটা মেহেরবানি করেছো। আমার গলা কাটিয়া দিয়া তোমার রাস্তায় জবাই হইয়া গেলেও এই মেহেরবানির শুকরিয়া আদায় হবে না। আবার মুসলমানের মধ্যে, মুমিন মুসলমানের মধ্যে অন্যান্য নবীর উম্মতেরাও মুমিন মুসলমান। নূহ আলাইহিস সালামের অনুসারীরা মুসলমান ছিল, মুমিন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা মুমিন ছিল।
মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুমিন ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা মুমিন ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য নবী রাসূলের উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আলাদা মর্যাদা দান করেছেন। শ্রেষ্ঠ উম্মত নিজেদের চেষ্টায় হয়েছি না আল্লাহর মেহেরবানিতে? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আফজালুল আম্বিয়া, আমি সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। ওয়া উম্মতি আফজালুল উমাম, আমার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। সুতরাং হাদিসের দ্বারা এই কথাটা পরিষ্কার হয়ে গেল যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন শেষ বিচারের পরে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহেশতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল বেহেশতে প্রবেশ করতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা বেহেশতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতকে বেহেশতে প্রবেশ করতে দেওয়া হবে না। সমস্ত নবীগণের আগে আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন, অন্যান্য সমস্ত নবীগণের উম্মতের আগে আমাদের নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। এই মর্যাদা কি আমরা লাভ করেছি নিজেদের কোনো চেষ্টার দ্বারা, না একমাত্র আল্লাহর মেহেরবানিতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এই কথাটা ভালোভাবে বুঝলে, পরিষ্কারভাবে বুঝলে আরেকটা কথা ক্লিয়ার হইয়া যায়, সেটা হলো আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মানেই সৃষ্টির শ্রেষ্ঠ। এই কথাটাও আমরা একটু খোলাখালা বোঝার চেষ্টা করি। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে মানুষ হলো জাতিগতভাবে শ্রেষ্ঠ জাতি। আল্লাহর জগতে ফিরিস্তা জাতি শ্রেষ্ঠ না মানুষ জাতি শ্রেষ্ঠ? অন্যান্য মানুষের চেয়ে সাধারণ মুমিন মুসলমান শ্রেষ্ঠ। সাধারণ মুমিন মুসলমানের চেয়ে আল্লাহর ওলি আউলিয়াগণ শ্রেষ্ঠ। ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামের মর্যাদা শ্রেষ্ঠ। সমস্ত সাহাবায়ে কেরামের চেয়ে সমস্ত নবী রাসূলগণের মর্যাদা শ্রেষ্ঠ। সমস্ত নবী রাসূলগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ। এই সিরিয়ালটা বুঝলে আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এই কথাটা বুঝতে আরো সুবিধা হয়। এই জন্য হিসাবটা আবারও বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে জাতিগতভাবে মানুষ জাতি শ্রেষ্ঠ। গোটা সৃষ্ট জগতের মধ্যে কে শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। অন্যান্য মানুষের চেয়ে মুমিন মুসলমান শ্রেষ্ঠ। সাধারণ মুমিন মুসলমানের চেয়ে ওলি আউলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা পরিষ্কার কোনো ধারণাই রাখে না যে ওলি আউলিয়া কাকে বলে এবং তাদের মর্যাদাটা কি। পরিষ্কার কোনো ধারণা না রাখার কারণে আজকাল অন্ধভাবে অনেক লোকে
যারা নিজেরা ওলিয়া উলিয়া হবে দূরের কথা, ওলিয়া উলিয়া চিনেই না, তাদেরকে ওলিয়া উলিয়া সাজাইয়া বসে। কাজেই সামনের কথা বলার আগে আনুষঙ্গিকভাবে যেহেতু ওলিয়া উলিয়ার কথাটা আসলো, একটু এই ব্যাপারে আলোচনা করি। ওলি শব্দটাও কোরআনে আছে, আউলিয়া শব্দটাও কোরআনে আছে। সুতরাং ওলি আউলিয়া তারাই চিনে যারা কোরআন শিখে নাই। কি বলেন? ওলি শব্দটা কোরআনে আছে কিনা? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। ওলি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি শব্দ কোরআনে আছে, আউলিয়া শব্দ কোরআনে। সুতরাং ওলি আউলিয়া তারাই চিনে যারা কোরআন শিখে না। কি বলে? ওলি চিনতে হইলে, আউলিয়া চিনতে হইলে কোরআন শিখতে হবে। যারা কোরআন শিখে না, কোরআন জানে না, কোরআন বুঝে না, তারা কোনোদিন ওলি আউলিয়া চিনতে পারে না। এই ওলি শব্দটা হলো এক বচন, বহু বচন হলো আউলিয়া। ওলি শব্দের এক অর্থ বন্ধু। ওলি শব্দের এক অর্থ বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর একজন বন্ধুকে আল্লাহর ওলি বলে, আল্লাহর অনেকজন বন্ধুকে আল্লাহর আউলিয়া বলে। ওলি শব্দের এক অর্থ বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি শব্দের আরেক অর্থ ভালোবাসার পাত্র। আল্লাহর ওলি মানে আল্লাহর ভালোবাসার পাত্র, প্রিয় ব্যক্তি। আল্লাহর ওলি মানে আল্লাহর প্রিয় ব্যক্তি। আল্লাহর আউলিয়া মানে আল্লাহর প্রিয় ব্যক্তিগণ, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা। সুতরাং যারা আল্লাহর ভালোবাসা পায় না, তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। বলেন কি পাইলে আল্লাহর ওলি হয়? আল্লাহর ভালোবাসা পাইলে। কি পাইলে? আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহর ওলি হয়। আল্লাহর ভালোবাসা গায়ের জোরে পাওয়া যায় না। আল্লাহর ভালোবাসা চাপার জোরে পাওয়া যায় না। আল্লাহর ভালোবাসা আল্লাহর গোলামির দ্বারা পাওয়া যায়। কিসের দ্বারা? আল্লাহর গোলামির দ্বারা। বিশেষ নিয়মে যারা আল্লাহর গোলামি করেন, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি হিসাবে গণ্য করে দেন। সুতরাং ওলি চিনবে যারা কোরআনও বুঝে না, সহিহ বুখারীও বুঝে না। কোরআনেও আছে ওলির পরিচয়, হাদিসে নবীর হাদিসেও আছে ওলির পরিচয়, আউলিয়াদের পরিচয়। সুতরাং কোরআন হাদিস না শিখা পর্যন্ত, না জানা পর্যন্ত ওলি আউলিয়া চিনার উপায় নাই। বিশেষ পদ্ধতিতে যারা আল্লাহর গোলামি করে, তারা আল্লাহর ভালোবাসার পাত্র হয়, আল্লাহর প্রিয় পাত্র হয়, আল্লাহর বন্ধু হয়। এই বিশেষ পদ্ধতির একটা স্বাভাবিক নিয়ম হলো, যত কাজ করলে আল্লাহ নারাজ হন সবগুলি কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহর ভালোবাসার পাত্র হইতে হবে। যত কাজ করলে আল্লাহ নারাজ হন, এক কথায় সকল প্রকার গুনার কাজ বর্জন করতে হবে। সকল প্রকার গুনার কাজ বর্জন করতে হবে। এক নম্বর। দুই নম্বরে যতগুলি ফরজ আমল আছে সবগুলি সঠিকভাবে করতে হবে। তিন নম্বরে যতগুলি ওয়াজিব আমল আছে সবগুলি সঠিকভাবে করতে হবে। কটা গেল?
4 নম্বরে যতগুলি সুন্নতে মুআক্কাদা আমল আছে সবগুলি ঠিক মতো করতে হবে। কটা গেল? এরপরে সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাব আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। বলেন কতটা কাজের দ্বারা আল্লাহর ওলি হয়? 5টা কাজের দ্বারা। একটা কাজেরও খবর নাই যাদের, তারাও বাংলাদেশে ওলি সাজে। যে 5 কাজের দরকার ওলি হওয়ার জন্য, এর একটা কাজেরও যারা ধার ধারে না, এদেরকেও জনসাধারণ ওলি আউলিয়া সাজায়। কেন? জানে না ওলি কাকে বলে। এই ব্যাপারে এর বেশি আলোচনা করার সময় আমার হাতে নেই। শুধু স্মরণ রাখুন কত কাজের দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়। 5 কাজের দ্বারা। এলোমেলো 5 কাজ না ধারাবাহিক 5 কাজ? তাহলে প্রথম নম্বরটা কি? সকল প্রকার গুনার অভ্যাস ছাড়তে হবে। 2 নম্বরটা কি? সবগুলি ফরজ আমল ঠিক মতে করতে হবে। 3 নম্বরটা কি? সবগুলি ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে। 4 নম্বরটা কি? সবগুলি সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করতে হবে। তারপরে হইল 5 নম্বর সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল বন্দেগীকে যারা নিজের অভ্যাসে পরিণত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ওলি হিসাবে গণ্য করে। বলেন তো বুখারী শরীফের হাদিসে ওলি কাকে বলে উল্লেখ আছে কি নাই? তাহলে ওলি চিনবে তারা বুখারী পড়ে না যারা। কি বলেন? হাদিস না পড়লে ওলি চিনবে? কুরআন না শিখলে ওলি চিনবে? আল্লাহ কোরআনে ওলি চিনাইয়া দিয়েছেন, রাসূল হাদিসে ওলি চিনাইয়া দিয়েছেন। সে কোরআন হাদিস শিখার ধারে না, ধারে কাছে যায় না, সারা জীবন ওই আল্লাহর ওলি হওয়ার দাবি করে। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে জাতিগতভাবে শ্রেষ্ঠকে মানুষ, অন্য মানুষের চেয়ে শ্রেষ্ঠকে সাধারণ মুমিন মুসলমান। সাধারণ মুমিন মুসলমানের চেয়ে শ্রেষ্ঠকে ওলি আউলিয়া। ওলি আউলিয়াগণের মর্যাদা সাধারণ মুমিন মুসলমানের মর্যাদার সমান নয়। কথা বুঝতে পারছেন? কেন বলবো? সাধারণ মুমিন মুসলমানেরা মনিবের ডিউটি পুরাপুরি পালন করবে দূরের কথা, ত্রুটি বিচ্যুতি করে। আর ওলি আউলিয়ারা মনিবের ডিউটি পুরাপুরি পালন করে ওভার ডিউটি করে। এই হইল সাধারণ মুমিনে আর ওলির মধ্যে বেশ কম। সাধারণ মুমিন মুসলমান কোনো না কোনো সময় গুনার মধ্যে জড়াইয়াই থাকে। সাধারণ মুমিন মুসলমান কোনো না কোনো সময় ফরজ লঙ্ঘন করেই থাকে। সাধারণ মুমিন মুসলমান কোনো না কোনো সময় ওয়াজিব লঙ্ঘন করেই থাকে। সাধারণ মুমিন মুসলমান কোনো না কোনো সময় সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করেই থাকে। ডিউটিগুলি সঠিকভাবে পালন করে না ত্রুটি করে? এরা কেমন? সাধারণ মুমিন। ওলিরা এই 4টা ডিউটি তো ঠিকভাবে পালন করেই 5 নম্বরটা তার ডিউটি নয়, সেটা হলো ওভার ডিউটি। 5 নম্বরটা ডিউটি না ওভার ডিউটি? ওভার ডিউটিও করে। এই জন্য সাধারণ মুমিনের চেয়ে ওলি আউলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ। আপনি যদি আপনার কাজকর্ম করার জন্য কোনো কর্মচারী নিযুক্ত করেন, ডেলি 5 ঘন্টা ডিউটি করবে, মাসে 5,000 টাকা মাস বেতন পাবে। বলেন 5 ঘন্টা ডিউটিতে যদি অবহেলা করে বেতন কিছু কাটা যাবে না? কাটা যাবে। 5 ঘন্টা ডিউটি যদি ঠিক মতো পালন করে বেতন পূর্ণ পাবে না?
কিন্তু বেতন 5,000 টাকা সাব্যস্ত করা সত্ত্বেও ডিউটি 5 ঘন্টা করার পরে আরো 2 ঘন্টা অতিরিক্ত ডিউটি করে বেতনের জন্য না খুশি হইয়া? এই মালিক তার কর্মচারীকে শুধু বেতন দেবে না ভালোবাসবে? এই রকম ভালোবাসার পাত্রকেই আল্লাহর ওভার ডিউটি যারা করে নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার পাত্রদেরকেই আল্লাহর ওলি বলা হয়। বুঝে থাকলে বলেন, সাধারণ মুমিন মুসলমানে আর ওলিয়া উলিয়ার মর্যাদায় ব্যবধান আছে। কেন? সাধারণ মুমিনেরা ডিউটি পালনেই ত্রুটি করে, ডিউটি পালনেই। ওলিয়া উলিয়ারা ডিউটি পালনে তো ত্রুটি করেই না, ওভার ডিউটিও করে। ডিউটি পালনে ত্রুটি তো করেই না, ওভার ডিউটিও করে। এই জন্য তারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়। সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, এইভাবে যারা নফল বন্দেগী ওভার ডিউটি করে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়, তাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের পা আল্লাহর পা হয়ে যায়। অর্থাৎ তাদের মুখ দিয়ে আল্লাহর মর্জির খেলাফ কোনো কথা বের হয় না, তাদের হাতের দ্বারা আল্লাহর মর্জির খেলাফ কোনো কাজ করে না, তাদের পায়ের দ্বারা আল্লাহর মর্জির খেলাফ কোনো পথে চলে না। এই হলো আল্লাহর মুখ হয়ে যায় কথার ব্যাখ্যা, আল্লাহর হাত হয়ে যায় কথার ব্যাখ্যা, আল্লাহর পা হয়ে যায় কথার ব্যাখ্যা। এই সমস্ত ওলিয়া উলিয়াগণের মর্যাদা সাধারণ মুমিন মুসলমানের চেয়ে শ্রেষ্ঠ। বুঝতে পারছেন কেন শ্রেষ্ঠ? এরা মূল ডিউটি পালনেও ত্রুটি করে, আর তারা মূল ডিউটি ঠিক মতো পালন করার পরে ওভার ডিউটি করে। মূল ডিউটি ঠিক মতো পালন করার পরে ওভার ডিউটি করে। এই জন্য সাধারণ মুমিন মুসলমানের উপর ওলিয়া উলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াদের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। আমার কথা বুঝে থাকলে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা কার চেয়ে শ্রেষ্ঠ? কোন ওলি আউলিয়া? সারা পৃথিবীর সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন, যদি বিশ্বাস করেন না তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। বুঝে থাকলে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত চাপার জোরে হওয়া যায় না কিছু কথা বিশ্বাস করা লাগে? এর মধ্যে একটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যত কথা বিশ্বাস করতে হয়, এর মধ্যে একটা মাত্র কথা হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। কারণ ওলিগণ সাধারণ মুমিনের চেয়ে শ্রেষ্ঠ কেন? কারণ নাই? কারণ নাই? বলি নাই কি কারণ? মূল ডিউটি তো করে, এই ওভার ডিউটিও করে। সাধারণ মুমিনেরা ওভার ডিউটি করবে দূরের কথা, মূল ডিউটি পালনেও ত্রুটি করে। কথা বুঝতে পারেন? এবার বোঝার চেষ্টা করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সারা দুনিয়ার সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একজন সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটার কোনো কারণ নাই? কি কারণ? কারণ বোঝার জন্য আগে বুঝে নিতে হবে সাহাবী কাকে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের একটা কিতাব আমাদের বাংলাদেশের সমস্ত সরকারি মাদ্রাসাগুলিরও পাঠ্য তালিকাভুক্ত, সমস্ত কওমি মাদ্রাসারও পাঠ্য তালিকাভুক্ত। কিতাবটার নাম শরহে আকাইদে নাসফি। এই কিতাবের বহু ব্যাখ্যা গ্রন্থ আছে।
এর মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থের নাম নিবরাস। নিবরাসের শুরুতে একবার, শেষের দিকে একবার রাসূলের সাহাবী কাকে বলে তার সংজ্ঞা বর্ণনা করা হয়েছে। দুইভাবে সংজ্ঞা দুই জায়গায় বর্ণনা করা হয়েছে, দুটা সংজ্ঞার মর্ম এক। শুরুতে মর্ম বর্ণনা করা হয়েছে, কোন ইমানদার, কোন মুমিন মুসলমান যদি ইমানদার অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র দরবারে হাজিরা দিতে পারে তাহলে সে রাসূলের সাহাবী হইয়া যায়। আর সেই নিবরাসের শেষের দিকে ভিন্নভাবে সাহাবীর সংজ্ঞা বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দুনিয়ার জীবনে কোনো মুমিন মুসলমান যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চর্মচোখে এক দৃষ্টি দেখার সুযোগ লাভ করে, এক সেকেন্ডের জন্য কোনো মুমিন দুনিয়ার জীবনে চর্মচক্ষু দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার সুযোগ পায়, সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে তার মর্যাদা শ্রেষ্ঠ হইয়া যায়। অলিয়া উলিয়ারা সাধারণ মুমিন মুসলমানের উপর শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছিল ডিউটিগুলি পালন করার পরে আবার ওভার ডিউটি করার মাধ্যমে। আর সাহাবায়ে কেরাম সমস্ত অলিয়া উলিয়াগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছেন এক দৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার কারণে। তাহলে যাকে এক দৃষ্টি দেখলে, এক সেকেন্ডের জন্য যাকে দেখলে, দেখনেওয়ালার মর্যাদা সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়, তাইলে যারে দেখলো তার মর্যাদা কত হতে পারে। নিবরাসের শেষের দিকে লেখা আছে, যে মুমিন নবীকে দেখতে পারলো অথবা যে মুমিনকে নবীয়ে দেখলেন দুনিয়ার জীবনে, সেই মুমিনের নামই এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সাহাবী হলেন? ইমানদার অবস্থায় নবীকে দেখার কারণে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সাহাবী হলেন? ইমানদার অবস্থায় নবীকে দেখার কারণে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুরু চক্ষু অন্ধ ছিল, রাসূলের পাক দরবারে হাজিরা দিয়েছেন, বলেন রাসূলকে দেখতে পেরেছেন? কিন্তু রাসূল তাকে দেখেছেন। মুমিনে রাসূলকে দেখলেও রাসূলের সাহাবী হয়, রাসূল মুমিনকে দেখলেও সেই মুমিন রাসূলের সাহাবী হয়। কাজেই যারে দেখলে সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হয়ে যায়, অথবা যিনি কোনো মুমিনকে দেখলে সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যায়, স্বয়ং তার মর্যাদা কত হতে পারে? এর বিবরণ দিয়া কোনো কবি বলেন, দুরফেশানি নে তেরি কতরোं को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न तेजू राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर পবিত্র পরশ যে লাভ করতে পেরেছে, পরশ লাভের আগে নিজেই ছিল বিপদগামী, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরশ লাভ করার সৌভাগ্যের কারণে জগৎবাসীর জন্য পথ প্রদর্শক হয়ে গেছে। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দুনিয়ার জীবনে চর্মচোখে যে মুমিন দেখতে পেরেছে, অথবা যে মুমিনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক সেকেন্ডের জন্য দৃষ্টি নিক্ষেপ করেছেন, তিনি রাসূলের সাহাবী হয়ে গেছেন, তার মর্যাদা সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বুঝে থাকলে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত এমনিই হওয়া যায় না কিছু আকীদা বিশ্বাসের দরকার?
সাহাবী সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে। ওলি আউলিয়া সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে। নবী রাসূল সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে। স্বয়ং আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে। আল্লাহ সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত হওয়া যায়, কোন কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত হওয়া যায় না, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান জানে না। নবী রাসূল সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত হওয়া যায়, কোন কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত হওয়া যায় না, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান জানে না। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত হওয়া যায়, কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত হওয়া যায় না, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান জানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত হওয়া যায়, কোন কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত হওয়া যায় না, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান জানে না। এই না জানার সুযোগে যারা নিজেরাই জানে না কি করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়, তারা নিজেরাই জনগণের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিথ্যা দাবির সুযোগ পায়। কি দাবির সুযোগ পায়? কেন সুযোগটা পায়? আপনারা না জানার কারণে। এজন্য আমি আজকে আল্লাহ সম্পর্কে কোন কথা বিশ্বাস করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য একটু খোলাখালা বলতে চাই। নবী রাসূল সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে পরিষ্কার বলে দিতে চাই। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে পরিষ্কার বলে দিতে চাই। সাধারণ মুমিন মুসলমান সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে পরিষ্কার বলে দিতে চাই। ওলি আউলিয়া সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে আমি একটু উদাহরণস্বরূপ কয়েকটা আলোচনা পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। যারা বিশ্বাস করে আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ লা শরীক, আল্লাহ সর্বশক্তিমান, এই বিশ্বাসগুলির দ্বারা তারা মুসলমান হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। বলেন আল্লাহ আছেন বিশ্বাস করলে আহলে সুন্নাত হইয়া যায় না মাত্র মুসলমান হয়? আল্লাহ একজন বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া যায় না মাত্র মুসলমান হয়? আল্লাহ লা শরীক বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া যায় না মাত্র মুসলমান হয়? মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে দেখা যাবে তুমি আল্লাহকে কেমন মনে করো, ওইটার উপর নির্ভর করবে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান না তুমি ভ্রান্ত মতবাদী মুসলমান। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ মুসলমানের বিশুদ্ধ মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ ছাড়া মুসলমানের যত মতবাদ আছে সবগুলি ভ্রান্ত মতবাদ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদটাই হলো মুসলমানের বিশুদ্ধ মতবাদ। বিশুদ্ধ না অবিশুদ্ধ সেই বিচার পরে হবে, আগে দেখা যাবে তুমি মুসলমান কিনা। যদি বলো আল্লাহ নাই তুমি মুসলমানই না, যদি বলো আল্লাহ একজন নয় তুমি মুসলমানই না, যদি বলো আল্লাহ লা শরীক নয় তুমি মুসলমানই না। বলেন আল্লাহ আছেন বিশ্বাস করে আমরা কি হইলাম? আল্লাহ একজন বিশ্বাস করে আমরা কি হইলাম? আল্লাহ লা শরীক বিশ্বাস করে কি হইলাম? তাহলে আল্লাহ সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে এবার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হব সেটা আলাদাভাবে বুঝতে হবে। কেমন ভাবে বুঝতে হবে? আলাদাভাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরাও আল্লাহ আছেন বিশ্বাস করে, আল্লাহ একজন বিশ্বাস করে, আল্লাহ লা শরীক বিশ্বাস করে। ভ্রান্ত মতবাদী মুসলমানেরাও আল্লাহ আছেন বিশ্বাস করে, আল্লাহ একজন বিশ্বাস করে, আল্লাহ লা শরীক বিশ্বাস করে। তাহলে ওরা আহলে সুন্নাত কেন আর তারা বাতিল কেন? প্রশ্ন বুঝতে পেরেছেন? ওরা আহলে সুন্নাত কেন তারা বাতিল কেন? তার কারণ হলো শুধুমাত্র যে কথাগুলি বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় সেই কথাগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয়।
আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মুসলমান হওয়ার পরেও আরো কিছু আলাদা কথা বিশ্বাস করতে হয়। মুসলমান হওয়ার পরেও আলাদা কিছু কথা বিশ্বাস করতে হয়। আল্লাহ সম্পর্কেও, নবী রাসূল সম্পর্কেও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কেও, সাহাবায়ে কেরাম সম্পর্কেও, ওলিয়া উলিয়া সম্পর্কেও, সাধারণ মুমিন মুসলমান সম্পর্কেও, এমনকি বেঈমান কাফির সম্পর্কেও আলাদা কিছু কথা আছে। যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন, যদি বিশ্বাস করেন না আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। আমি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম নম্বরে, আল্লাহ সম্পর্কে যে সমস্ত আকীদা বিশ্বাস পোষণ না করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায় না, এর মধ্যে এক দুইটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, দুনিয়ার জীবনে কোনো মানুষ কোনোদিন আল্লাহকে চর্মচোখে দেখতে পাবে না। যদি কোনো মুসলমান মনে করে আল্লাহকে দুনিয়ার জীবনেও চেষ্টা করলে দেখা যাবে, সে বাতিল, সে নির্বেজাল মুসলমান নয়, সে মুসলমান নামের বেজাল। বলেন, আল্লাহ সম্পর্কে কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়? দুনিয়ার জীবনে দেখা যাবে বিশ্বাস করলে, না দেখা যাবে না বিশ্বাস করলে? এটা কি মুসলমান হওয়ার জন্য না আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন, মুসলমান হওয়ার জন্য বিশ্বাস করতে হবে আল্লাহ একজন, মুসলমান হওয়ার জন্য বিশ্বাস করতে হবে আল্লাহ লা শরীক, মুসলমান হওয়ার জন্য বিশ্বাস করতে হবে আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য আবার বিশ্বাস করতে হবে দুনিয়ার জীবনে চর্মচোখে কেউ আল্লাহকে দেখতে পারবে না। এটা মুসলমান হওয়ার জন্য না আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য? কেন দেখতে পারবে না? তার কারণ, আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, ওই পরিমাণ পাওয়ার আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে দেন না। ওই পরিমাণ পাওয়ার কোনো মানুষের চোখে দুনিয়ার জীবনে আল্লাহ দেন না। এই জন্য দুনিয়াতে কোনো মানুষ আল্লাহকে চর্মচোখে দেখতে পারবে না। পরকালে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মুমিন বান্দাদের চোখে আল্লাহ ওই পাওয়ার দিবেন যে পাওয়ারের দ্বারা মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন, বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আখিরাতে মুমিন বান্দারা আল্লাহকে চর্মচোখেই দেখতে পাবে। বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। যদি আপনি বলেন আখিরাতেও আল্লাহকে দেখা যাবে না, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, গায়ের জোরেই আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না? আলাদা কিছু আকীদা বিশ্বাস লাগে। যেমন আল্লাহ সম্পর্কে একটা আকীদা হলো দুনিয়ার জীবনে দেখা যাবে না, আর একটা আকীদা বিশ্বাস হলো আখিরাতে মুমিন বান্দারা আল্লাহকে চর্মচোখে দেখতে। আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের 3 নম্বর আকীদা হলো আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। কোনো কাজেই আল্লাহর বেইনসাফি হবে না, অবিচার হবে না। আল্লাহর কোনো কাজে অবিচার নাই, আল্লাহর কোনো কাজেই অবিচার নেই। একটু বুঝে শুনে বলুন, আপনাদের এই আকীদা বিশ্বাস আছে কি যে আল্লাহর কোনো কাজেই অবিচার নাই? আছে? তাহলে আপনার পরিচিত লোকটাকে আল্লাহ এত সুন্দর স্বাস্থ্য দান করলেন, আপনাকে রূপ দান করলেন, কোন দোষে? আপনার অমুক আত্মীয়কে আল্লাহ এত বড় ধনী বানাইলেন, আপনাকে এত বড় গরিব বানাইলেন, কোন দোষে? আপনার অমুক আত্মীয়কে এত সুন্দর বানাইলেন, আপনাকে আল্লাহ এত বিশ্রী বানাইলেন, কোন দোষে? এইরকম প্রশ্ন অনেকের মনে জাগে কিনা? কেন জাগে? সে এখনো শিখেই নেই আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত শিখে না, এই জন্য আল্লাহ কোন বিচারে এই কাজ করলেন এমন প্রশ্ন করে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝে শুনে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়, তারা আল্লাহর কোনো কাজে আপত্তি করার যুক্তিকতা
খুঁজে পায় না, আল্লাহর কোন কাজের বিরুদ্ধে তাদের কোনো আপত্তি থাকে না, আপত্তি থাকে না। এমন কি আল্লাহ যদি কোনো গুনাহগারকে মাফ করে বেহেশতে দিয়া দেন, এতেও আল্লাহর অবিচার হবে না। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এটা তো বিশ্বাস করবেন, এটা তো আপনাদের মতলবের কথা। গুনাহগারকে মাফ করে বেহেশতে দিলে আল্লাহর অবিচার হবে না, এটা তো সব গুনাহগারেরা বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ যদি কোনো ইমানদার নেককারকেও জাহান্নামে দিয়া দেয়, তবুও আল্লাহর অবিচার হবে না, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন বোঝা যাবে কতজনে মানতে পারে। কথা বুঝতে পারেন আপনারা? গুনাহগারকে মাফ করে বেহেশতে দিলে যেমন আল্লাহর অবিচার হবে না, ইমানদার নেককারকে জাহান্নামের শাস্তি দিলেও আল্লাহর অবিচার হবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু বিবেকে বাদে কিনা যে কোন যুক্তিতে, বিবেকে বাদে কিনা লোকটার কোনো অপরাধ নাই, লোকটার কোনো দোষ নাই, লোকটার কোনো গুনাহ নাই, জাহান্নামের শাস্তি দিলে অপরাধ হবে না, কোন যুক্তিতে? বিবেকে প্রশ্ন জাগে কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা বিশ্বাস যুক্তি বিরোধী নয়, বিবেক বিরোধী নয়, কিন্তু আমাদের যুক্তি এবং বিবেককে আগে সংশোধন করে নিতে হবে। আমাদের যুক্তিতে ভুল আছে, আমাদের বিবেকে ভুল আছে, ওই ভুল সংশোধন করে নিলেই দেখবেন যে আল্লাহ যদি কোনো ইমানদার নেককারকেও জাহান্নামে দেন, তবু আল্লাহর অবিচার হবে না। আসুন আগে আমাদের বিবেকের ভুলটা সংশোধন করে নিই, তারপরেই কথাটা সহজে বুঝতে পারবেন। এক দীর্ঘ হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, 500 বৎসর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। কতদিন? 500 বছর। মানুষের সমাজে থাকলে ইবাদত বন্দেগীতে কোনো না কোনো ব্যাঘাত হইয়াই থাকে, এই জন্য তার ইবাদত বন্দেগীতে যেন কোনো ব্যাঘাত না হয়, সেই জন্য লোকটা মানুষের সমাজ বর্জন করে সাগরের মধ্যখানে একটা দ্বীপে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করলো, যেই দ্বীপে গাছপালা নাই, বাড়িঘর নাই, মানুষ পশু নাই, দোকানপাট নাই, খাওয়ার জিনিস নাই, পান করার মতো পানি নাই। ওই দ্বীপে গিয়া ওই লোকটা আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করছে। যেহেতু সেই দ্বীপে মানুষ পশু নাই, বাড়িঘর নাই, গাছপালা নাই, যখন পেটে খিদা লাগলো খাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। যখন পেটে খিদা লাগে একটা ডালিম পারে আর খায়, পেটের খিদা নিবারণ হয়ে যায়। সাগরের লুনা পানি পান করা যায় না, যখন পানির পিপাসা লাগে পানি পাবে কোথায়? রাসূল বলেন আঙ্গুলের মতো ছিদ্র করে দ্বীপের মধ্যে আল্লাহ একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। যখন পিপাসা হয় এক গ্লাস মিঠা পানি খায়, তার পানির পিপাসা নিবারণ হয়ে যায়। খানা পিনার ব্যবস্থা আল্লাহ কুদরতিভাবে ওই লোকটার জন্য দ্বীপের মধ্যে করে দিলেন। এই অবস্থায় এই লোকটা একাধারে 500 বৎসর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, এর ভিতরে কোনোদিন গুনাহ করে, এর ভিতরে কোনোদিন গুনাহ করে। শেষ পর্যন্ত ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, সেজদারত অবস্থায় যেন আমার মরণ হয়, সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরেও আমার লাশ যেন মাটি কিয়ামত পর্যন্ত খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদা অবস্থায় থাকে। তার সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হইল। সেজদার মধ্যেই তার মরণ হইল, বর্তমানে সেজদাতেই আছে, হাসরের মাঠে সেজদার থেকে জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। দীর্ঘ হাদিস, আল্লাহ রসুল বলেন ওই 500 বছর ইবাদত করনেওয়ালা লোকটা হাসরের মাঠে দাঁড়াবার পরে আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, তুমি আমার এই বান্দাকে, কোন বান্দা? 500 বছর নির্ভেজাল ইবাদত করেছিল, তুমি আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। যখন আল্লাহ বলবেন তুমি আমার ফেরেশতাকে, যখন আল্লাহ বলবেন আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও,
তখন ওই বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবে, ও আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার প্রশ্নের জবাব না দিয়া আবারও ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমার বান্দাটাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। ওই বান্দা আবারও জিজ্ঞেস করবে, ও আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব নিকাশ করে জান্নাতে যেতে চাও তাতেও আমার বাধা নাই, হিসাব নিকাশ করো। যখন হিসাব শুরু হবে আল্লাহর রাসূল বলেন, তখন দেখা যাবে আল্লাহ যদি তার মায়ের গর্ভে তারে 2টা চক্ষু না দিতেন 500 বছরের ইবাদতের বিনিময়েও 2 চক্ষু পাওয়া যাইত না। এই হিসাবটা ঠিক আছে? 500 বছরের ইবাদত বিক্রি করে এমন 2টা চক্ষু পাওয়া যাবে? আল্লাহ যদি দয়া করে না দিতেন তাইলে হিসাব মিলাইতে গিয়া দেখা যাবে তার 500 বছরের ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর দেওয়া 2টা চোখের দামই হয় না, চোখের মূল্যই হয় না। রাসূল বলেন, তারপরও আল্লাহ মেনে নিবেন। আমি মেনে নিলাম, যদিও তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার দেওয়া 2 চোখের মূল্য হয় না, আমি মেনে নিলাম হয়। আমি তোমার 500 বছরের ইবাদত পাইলাম, আমার দেওয়া 2টি চোখের মূল্য। এবার আমার দেওয়া 2 কানের মূল্য দিবে কে বলো? এবার আমার দেওয়া 2টি হাতের মূল্য দেবে কে? আমার দেওয়া 2টি পায়ের মূল্য দেবে কে? আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দেবে কে? আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দেবে কে? আর 500 বছরে কত লক্ষ কোটি ডালিম খাইছিলা সেইগুলি দিবে কে? কত লক্ষ কোটি গ্লাস পানি খাইছিলা সেইগুলি দিবে কে? বান্দা আল্লাহর কাছে লাজবাব হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে আবার বলবেন, এই ফেরেশতা, আমার বান্দা আমার প্রাপ্য আদায় করতে পারে না, আমার পাওনা দিতে পারে না, তাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতা তাকে টানা হেঁচড়া করে জাহান্নামে নিয়ে রওনা হইবে। তখন ওই বান্দা চিৎকার দিয়া বলবে, ও আল্লাহ, তুমি দয়া করেই আমাকে জান্নাতে দিয়া দাও। আল্লাহ আবার ফেরেশতাকে ডাকবেন এবং বলবেন, ও ফেরেশতা, থামো, দাঁড়াও। আমার বান্দা বুঝতে পেরেছে বন্দেগী করনেওয়ালারে জাহান্নামে দিলেও আমার বিচারে ও বিচার নাই। এবার আপনারাও বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ সম্পর্কে আমরা কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারি? আল্লাহর কোনো কাজেই অবিচার নাই। আল্লাহর কোনো কাজেই অবিচার নাই। যে বিশ্বাস করবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে, যে বিশ্বাস করবে না সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহ সম্পর্কে 3টা উদাহরণ দিলাম। কটা? কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য না আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য। আল্লাহ আছেন বিশ্বাস করে মাত্র মুসলমান হইলাম, আল্লাহ একজন বিশ্বাস করে মাত্র মুসলমান হইলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারে কাছেও গেলাম না। আল্লাহ লা শরীক বিশ্বাস করে মাত্র মুসলমান হইলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারে কাছেও গেলাম না। যখন বিশ্বাস করলাম আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা যাবে না, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইলাম। যখন বিশ্বাস করলাম পরকালে মুমিন বান্দারা চর্মচোখে আল্লাহকে দেখতে পাবে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইলাম। যখন বিশ্বাস করলাম আল্লাহর কোনো কাজেই অবিচার নাই, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইলাম। ঠিক তেমনি ভাবে নবী রসুলগণকে নবী রসুল বিশ্বাস করিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারিনি, মুসলমান হইলাম মাত্র। বলেন, নবীরে নবী বিশ্বাস করিয়া কি হইলেন? আদম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কিনা? যদি কেউ বলে নবী না, সে বেঈমান। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, যদি কেউ বলে নূহ নবী না, নবী নন, সে মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। যদি কেউ বলে ইব্রাহিম আল্লাহর নবী নন, সে মুসলমান হতে পারে না। যদি কেউ বলে মুসা আল্লাহর নবী নন, সে মুসলমান হতে পারে না। যদি কেউ বলে ঈসা নবী নন, সে মুসলমান হতে পারে না। যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নন, সে মুসলমান হতে পারে না। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী রাসূলগণকে নবী রাসূল বিশ্বাস করি কিনা আমরা?
এর দ্বারা কি হইলাম? হ্যাঁ, মুসলমান হইলাম মাত্র। নবীকে নবী বিশ্বাস করে মুসলমান হইলাম মাত্র। এখন দেখা যাবে যে নবী সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা কিছু কথা আছে, ওইগুলি তুমি মানো কিনা? যদি মানো তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো, যদি মানো না তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। এবার কার সম্পর্কে আহলে সুন্নাতের আকীদা বিশ্বাসের আলোচনা হবে? নবী সম্পর্কে। সমস্ত নবী রাসূলগণ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ সারা জীবন ভর বেগুনাহ। এক সময়ের বেগুনাহ না সর্বকালের বেগুনাহ? কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেননি, এই কথাটা যদি বিশ্বাস করো তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো। এই কথা যে বিশ্বাস করবে না সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবীগণকে নবী রাসূল বিশ্বাস করে কি হয়েছিল? আর তাদেরকে বেগুনাহ বিশ্বাস করে কি হইলাম? বলুন, মুসলমান হওয়ার জন্য যেই আকীদা, আহলে সুন্নাত হওয়ার জন্য সেই আকীদা না ভিন্ন ভিন্ন? আগে মুসলমান হওয়ার আকীদা পোষণ করতে হবে, তারপরে আলাদা আকীদাগুলি পোষণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। নবী রাসূলগণ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই হইল আকীদাতে তারা বেগুনাহ, সারা জীবন ভর বেগুনাহ। সমস্ত নবী রাসূলগণের মধ্যে যে কোনো নবী রাসূলের মর্যাদা, যারা নবী নয় তাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ। যে কোনো নবীর মর্যাদা, নবী যারা নয় তাদের সবার চেয়ে শ্রেষ্ঠ। যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন, যদি বিশ্বাস করেন না আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। হযরত নূহ আলাইহিস সালাম, বলুন আপনারা নবী ছিলেন কিনা? বিশ্বাস করেন? নবী বিশ্বাস করার কারণে কি হইলেন? তিনি একজন গুনাহগার ছিলেন না বেগুনাহ ছিলেন? এবার কি হইলেন? এবার আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীকে নবী বিশ্বাস করে মুসলমান হইলাম, আর নবীকে বেগুনাহ বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী রাসূলগণ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, একটা আকীদা হলো তারা সবাই আজীবনের নিষ্পাপ, সারা জীবন ভর বেগুনাহ। আরেকটা আকীদা হলো যে কোন নবীর মর্যাদা, যারা নবী নন তাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ।